এবং বিশ্বের প্রতিটি মুসলিম সহ বিশ্বের বিবর্তন সকল মানুষের এই আন্দোলনের সংহতি জানায় এবং আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই আন্দোলনের সংহতি জানাই এবং ইসরায়েলের যে হামলা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা দ্রুত সময়ের ভিতরে ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করি। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের মাঝে কথা বলবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ। কথা বলছেন ফয়সাল মুরাদ। মাইকেল ফাউন্ডার আপনারা সকলে জানেন যে একটি পরিবহন দিয়ে ফিলিস্তিনের গাজাবাসীর যুদ্ধের মধ্যে একদম সর্বস্ব হারিয়ে যারা একবেলা খাবার পাচ্ছে না তাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এবং সেখানকার মিডিয়াম যে নীরবতা ইসরায়েলের যে ত্রাণ ব্লকেট সে ব্লকেট ভাঙার জন্য সারা পৃথিবীর অ্যাক্টিভিস্টরা প্রায় 500-এর অধিক অ্যাক্টিভিস্ট গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। গাজার নৌসীমার জলসীমার ভিতরে প্রবেশের পূর্বেই প্রায় 200 জন অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করেছে এবং তাদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলের বর্বর বাহিনী। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর পক্ষ থেকে জানাতে চাই যে গাজার প্রত্যেকটি মানুষের সাথে আমরা রয়েছি, ফিলিস্তিনের প্রত্যেকটি মানুষের সাথে আমরা রয়েছি এবং আমাদের এই অ্যাক্টিভিস্টদের যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে অনতি বিলম্বে ছেড়ে দিতে হবে এবং ত্রাণবাহী যে রণতরীগুলো গাজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে তাদেরকে অবাধে গাজায় প্রবেশের সুযোগ দিতে হবে এবং গাজার মুক্তিকামী মানুষ এবং গাজার ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং ফিলিস্তিনের মানুষকে পুরা বিশ্বের প্রতি আহ্বান থাকবে যেমন ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের তাদের সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়া হয়, তাদের স্বাধীনতা নিশ্চিত করা হয়। আমি গাজার এবং ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে একাত্মতা পোষণ করে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের সামনে এখন কথা বলবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সংগঠক ফারহানা বিনতে জিদা সারিনা। সংগ্রামী উপস্থিতি, আমরা ধিক্কার জানাই ইসরায়েলের প্রতি, আমরা ধিক্কার জানাই সেই সকল জাতির প্রতি যারা আন্তর্জাতিক রাজনীতি রক্ষার স্বার্থে ইসরায়েলের ব্যাপারে নিশ্চুপ থেকেছে। আমরা ধিক্কার জানাই সেই সকল মুসলিম রাষ্ট্রের প্রতিও যারা ওআইসির অংশ হওয়া সত্ত্বেও, যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ফিলিস্তিনের পক্ষে কোনোদিন একটা বাক্যও বলেনি। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি পতিত স্বৈরাচারের আমলে আমরা কোনোদিনও রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে কোনো মতবাদ বা কোনো ধরনের শোক প্রকাশ করতে দেখিনি। তবে এখন আমরা স্বাধীন, আমরা সকলেই জানি যে ওই স্বৈরাচার ছিল ইসরায়েলি মিত্র বাহিনী, ভারতের হাতের কাঠ পুতুল। তবে এখন আমরা সকলেই জানি যে আমরা সেই সকল নির্যাতন, সেই সকল মানুষের থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছি। তাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অংশ হিসেবে আমরা মনে করি আমরা যদি সেই সকল ফ্যাসিবাদদেরকে এই দেশ থেকে সরাতে পারি, আমরা অবশ্যই জুলাইকে এখন পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে, জুলাই পৃথিবীর বুক থেকে জুলাইকে কায়েম করতে আমরা অবশ্যই ইসরায়েলি অপশক্তিকেও এই বিশ্বের হাত থেকে উঠিয়ে দিতে পারবো। এবং তার জন্য শুধুমাত্র এই যে বিভিন্ন দেশ থেকে অ্যাক্টিভিস্টরা যাচ্ছে তা নয়, বরং আমরা আমাদের মাঠ পর্যায়ে বিভিন্ন দেশ থেকে যদি প্রতিরোধ গড়ে তুলি, যদি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে পারি, তবেই আমরা সার্বিকভাবে ইসরায়েলকে এবং এদেশের এই পৃথিবীতে যত সকল অপশক্তি এই জায়নিস্টদেরকে বিভিন্নভাবে সাহায্য করে আসছে তাদের সকলকে আমরা প্রতিরোধ করতে পারবো।
বলে আমরা মনে করি। বাংলাদেশ এখন আপনাদের কাছে কথা বলবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সাকিব। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা দেখেছেন আমার মাদেরকে হত্যা করার পরও, আমাদের বোনদেরকে হত্যা করার পরও আজকে বিশ্ব মিডিয়া নির্লিপ্ত নির্লজ্জ ভূমিকা রাখছে। আপনারা দেখেছেন আমাদের বোনদের রক্তের উপরে আমেরিকা তাদের বাণিজ্য তৈরি করার প্ল্যান করছে। আপনারা দেখেছেন কিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদী কিভাবে আমাদের এই ফিলিস্তিনি গণহত্যার উপর সংহতি উৎপাদন করে বিভিন্ন জায়গায় মন্তব্য রাখছে। তাদের যে ধর্মান্ধ হিন্দুত্ববাদী রাষ্ট্রের জনগোষ্ঠী তাদেরকে উস্কে দিচ্ছে। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মূল লক্ষ্য রেখেছি, আমাদের স্লোগান রেখেছি শিক্ষা, ঐক্য, মুক্তি। এই মুক্তির সংগ্রামে আমরা এই রাজু ভাস্কর্য থেকে শুরু করে আজকের জুলাই সেই মাদাগাস্কার থেকে মরক্কো, ইন্দোনেশিয়া থেকে নেপাল, পুরো পৃথিবী আমাদের জুলাই আজকে চলে যাচ্ছে, জুলাইয়ের দাবানল আজকে চলে যাচ্ছে। আমাদের যে গণহত্যার বিরুদ্ধে, আমাদের যে ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে, কাশ্মীরের গণহত্যার বিরুদ্ধে, উইগুরের গণহত্যার বিরুদ্ধে, আরাকানের গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে মুক্তির আহ্বান আমাদেরকে দিয়েছে, সেই মুক্তির আহ্বান আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সেই ওয়াদা দিয়ে, সেই সিলসিলা দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, এই মুক্তি সংগ্রামে অবশ্যই আমাদেরই জয় হবে ইনশাআল্লাহ। সেই জয়ের প্রতীক যদি, সেই জয়ের কান্ডারে যদি আমরা হতে না পারি, সেই জয়ের কান্ডারে যদি এই বাংলাদেশের মুসলমান হতে না পারে, এই প্রজন্ম যদি হতে না পারে, আমরা বিশ্বাস রাখি আগামী প্রজন্ম সেই মুক্তির কান্ডারে হবে। আজকে যারা বিশ্ব মিডিয়ার মাধ্যমে, যারা ইঞ্জিনিয়ারিং তৈরি করার মাধ্যমে, বিশ্ব মুরালের মাধ্যমে, বিভিন্ন ডায়ালগ সেশনের মাধ্যমে এই ফিলিস্তিনি গণহত্যার সম্মতি উৎপাদন করছে, যারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এই মুসলমান সমাজকে উপেক্ষা করে, পুরো পৃথিবীর মানবতাবাদী মানুষকে উপেক্ষা করে, আমাদের মানবাধিকার লঙ্ঘন করে যারা এই ফিলিস্তিনি গণহত্যাকে সম্মতি দিচ্ছে, যারা আমাদের মা বোনদেরকে হত্যার জন্য লাইসেন্স দিচ্ছে, যারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা বিজনেস করার প্ল্যান করছে, সেই হিন্দুত্ববাদী রাষ্ট্র, সেই ইহুদিবাদী রাষ্ট্র, সেই জায়নিস্ট, প্রত্যেকেরই ধ্বংস নিবার ফল আমরা মনে করি। এই রাজু ভাস্কর্য থেকে আমরা স্লোগানে তাদেরকে জানিয়ে দিতে চাই, ফ্রি 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 from the river to the sea, from the river to the sea, from the river to the sea। বন্ধুগণ, আমরা একই সাথে সেই সব সুশীল বিশ্বমূলকদেরকে আমরা ধিক্কার জানিয়ে সতর্ক করে দিতে চাই, যারা আজকে বিভিন্ন দফার মাধ্যমে, 21 দফার মাধ্যমে, 22 দফার মাধ্যমে যারা ফিলিস্তিনের গণহত্যাকে নরমালাইজ করতে চায়, যারা ওখানে বিজনেস করতে চায়, সেই ট্রাম্প থেকে শুরু করে প্রত্যেককে আমরা ইতিহাসের দ্বার গড়ায় গণহত্যার জন্য দায়ী করব। যেভাবে দায়ী করবো আমাদের খুনে হাসিনাকে, যেভাবে দায়ী করবো আমাদের কাশ্মীরের গণহত্যা চালানো প্রত্যেককে, যেভাবে দায়ী করবো আমাদের আরাকানের গণহত্যা চালানো প্রত্যেক সন্ত্রাসীদেরকে। ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের মাঝে এখন কথা বলবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য ফুয়াদ হাসান। আজকে এই প্যালেস্টাইন তথা গাজা একটি বিশ্ববাসীর সামনে বিবেক হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্ব আজ দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে সত্য এবং ন্যায় এবং বিবেক বান্ধের, আরেকটি হচ্ছে বিবেক বর্জিতদের। সেটি খুবই খুবই ক্ষুদ্র একটি অংশ, এবং যারা পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার স্টেক হোল্ডার, তারাই আমরা দেখতে পাচ্ছি যে বিবেক বর্জিতের মাঝে তারা পড়ে। আজকে আমরা সরাসরি বলতে চাই সেই পাশ্চাত্য যুক্তরাষ্ট্রের সেই শাসকদের, যারা আপনারা এই বিশ্বের মাঝে নিজেদের নৈতিকতা এবং গণতন্ত্রের বাণী আউড়িয়ে বেড়ান, কিন্তু আপনাদের মুখ, আপনাদের বিবেক প্যালেস্টাইনে গিয়ে থমকে দাঁড়ায় আমরা দেখতে পাই। তাহলে আমরা বলতে চাই আপনাদের সেই বিবেক, সেটা হচ্ছে আপনাদের মুখের বাণী। আপনাদের মনে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাবই আমরা পরিলক্ষিত করতে পারি। তো ভাই সকল শ্রোতারা, পুরো বিশ্ববাসীর সামনে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে ঘোষণা করতে চাই, ফিলিস্তিন কেবল একটি সেই আরবের ভূখণ্ডের মাঝে সীমাবদ্ধ এখন নয়, এটি পুরো মানব জাতির একটি
আমরা বলতেছি এখানে কোনো ধর্ম, বর্ণ বা জাতি গোষ্ঠী নিয়ে আমরা ফিলিস্তিনি এখন বিচার করতে পারি না, সেটি পুরো মানব জাতির বিবেক হিসেবে দাঁড়িয়েছি। সেই বিবেকের পক্ষে পুরো মানব জাতিকে এক এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন, সংগ্রাম এবং প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ প্রতীক্ষা রাজপথে সংগ্রাম করে হলেও আমাদেরকে প্রতিটি বিশ্বের প্রতিটি দেশ থেকে, প্রতিটি জাতিসত্তা থেকে একযুগে যেভাবে ফ্লোরিডার মতো একটি ইউরোপ থেকে যেভাবে বিভিন্ন দেশ প্রায় একটি বড় সংখ্যক দেশ তারা রওনা দিয়েছে, একইভাবে বিশ্বের প্রতিটি দেশ এভাবে রওনা দিয়ে ফিলিস্তিনের বুকে আবারও স্বাধীনতার সূর্য উন্মোচিত করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এখান থেকে ঘোষণা করবে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। বন্ধুগণ, আমরা এখন আমাদের যে সলিডে র্যালি করবার কথা, সেই র্যালিটি করে এখান থেকে শাহবাগ যাব এবং শাহবাগে আমাদের আজকের র্যালি পরবর্তী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করব। আমরা এখন র্যালিটি নিয়ে শাহবাগের দিকে যাব। আপনারা যদি জার্নালিস্ট ভাইরা আপনাদের মাইক গুলো নিয়ে যেতেন আমাদের জন্য সুবিধা হতো, এবং আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা একটু শাহবাগের দিকে মার্চ করে যাবো। আপনারা দয়া করে আপনাদের মাইক গুলো নিয়ে যাবেন। আপনার ব্যানারটি পুরোটা মেয়েদেরকে ছেড়ে দিব, পিছনে আমরা ছেড়ে লাইন ধরে যাবো। মেয়েদেরকে ব্যানারটি ছেড়ে দেন একটু, সবাই সারিবদ্ধ হয়ে। সজীব, ব্যানারে শুধু মেয়েরা থাকবে, ব্যানারটা মেয়েদেরকে ছেড়ে দিব। সাকিব, দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত রাজু ভাস্কর্যের সামনের জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন বলে যে ব্যারিটি বের হয়েছে, সেটি রাজু ভাস্কর্যের সামনে থেকে সরাসরি চলে যাবে শাহবাগে, এবং শাহবাগ থেকেই মূলত তারা তাদের কার্যক্রম শেষ করবেন। ধরেই কিন্তু প্যালেস্টাইনের উপরে যে আগ্রাসন, যেই হামলা, সেই হামলা কিন্তু ইসরায়েল করে যাচ্ছে। সেটার প্রতিবাদে কিন্তু বিভিন্ন সময় আমরা কিন্তু আগামীকাল যেমনটা হয়েছে ফ্লোরিডা মানবিক সাহায্যের জন্য যখন প্রায় 40টি জাহাজ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়া। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ কয়েক বছর থেকে মূলত গাজায় বসবাসকারী
মুসলিমদের উপর যে নির্বিচারে হত্যাকাণ্ড হয়েছিল সেইটার প্রতিবাদেই মূলত বেশ কিছু দেশ থেকে মূলত ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু গাজার উদ্দেশ্যে কিন্তু যাত্রা করছিল বেশ কিছু জাহাজ, এবং সেইখানেও ইসরায়েলি বাহিনীরা হামলা চালায়। তার পরিপ্রেক্ষিতে আজকে মূলত ফ্রি প্যালেস্টাইনের জন্য একটি নির্বিচারে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো বন্ধের জন্য মূলত আজকের এই মিছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজু ভাস্কর্যের সামনে থেকে কিন্তু এই ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয়ে যে মিছিলটি হয়েছিল সেটি কিন্তু এখন শাহবাগের দিকে যাচ্ছে, এবং তারা শাহবাগে অবস্থান করবে এবং সেই মিছিলটি মূলত শাহবাগে গিয়ে তারা শেষ করবে। দর্শক, আমি যদি আপনাদেরকে জানাই যে আজকের যে এই কর্মসূচি মূলত হচ্ছে যে নির্বিচারে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে গাজার ফিলিস্তিনি মানুষের উপরে, তার প্রতিবাদে মূলত আজকের এই প্রতিবাদ মিছিল। এবং দর্শক, আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর থেকে মূলত গাজার মুসলিমদের উপর নির্বিচারে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই নির্বিচারে হত্যাযজ্ঞের প্রতিবাদ স্বরূপই আজকের প্রতিবাদ মিছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত আজকের এই সমাবেশ। Palestine!
আমরা একসাথে বলবো ট্রান্সফর্ম ইউ ক্যান হাইড ইনচার্জিয়েট জেনোসাইড কোপের মধ্যে ট্রান্সফর্ম ইউ ক্যান হাইড ট্রান্সফর্ম ইউ ক্যান হাইড ইনচার্জিয়েট জেনোসাইড নেতাদের ক্ষেত্রে সেম স্লোগান দিব আমি একবার বলে দিচ্ছি ট্রান্সফর্ম ইউ ক্যান হাইড ইনচার্জিয়েট জেনোসাইড ট্রান্সফর্ম ইউ ক্যান হাইড Inciargiate genocide! ট্রান্সফর্ম ইউ ক্যান হাইড Inciargiate genocide! ইনচার্জিয়েট জেনোসাইড You can hide! ট্রান্সফর্m ইউ ক্যান হাইড Inciargiate genocide! ইনচার্জিয়েট জেনোসাইড You can hide! ট্রান্সফর্m ইউ ক্যান হাইড Inciargiate genocide! ইনচার্জিয়েট জেনোসাইড You can hide! ট্রান্সফর্m ইউ ক্যান হাইড Inciargiate genocide! Free, 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 free. আপনাদের সামনে এখন কথা বলবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান। উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা এবং সাংবাদিক ভাই বোন সবাইকে আমার বিপ্লবী সালাম। আমরা বিগত সময়ে দেখেছি আসলে পুরো পৃথিবীতে মানবতা কতটা অসহায়। আমরা ডাবল স্ট্যান্ডার্ড দেখেছি, আমরা অনেক আচরণ দেখেছি, সব জায়গায় সব সময় যত